দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া যাইব তখন আল্লাহর বান্দার জায়গা আবার জান্নাত বনি যাইব রে ভাই। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমি মাত্র আসলাম কোরআন রে বুঝনেওয়ালা কোরআনের উপরে আমল করনেওয়ালা আমরা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাত্র হইল কোরআন তিলাওয়াত করনেওয়ালা আমরা বনি যাইতাম। আজ ফজরের বাদে যদি গাঁওর মধ্যে আটা শুরু করো আগর জমানাত মসজিদ থাকি ফজরের সময় বারোয়া গাঁওর মাঝে দিয়ে যদি আটা হইত আপনার গুনগুনাইয়া কোরআন শরীফের তিলাওয়াত শোনা যাইত। এখন শোনা যায়নি, এখন না, এখন খালি লেপর তলে মোবাইল দেখতে দেখতে আপনার এমনি মোবাইল চালাইতে চালাইতে 12টা 12:30 1টার সময় ঘুমায়। আল্লাহরে বন্দা এবং বন্দি 7টার আগে ঘুম থেকে উঠতে পারে না, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে তুমি খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোরআন শরীফ যদি তিলাওয়াত করনেওয়ালা বনি যাও 1 হরফে তিলাওয়াত করবাই 10টা নেকির মালিক বনি যাইবাই। আল্লাহর বান্দা 2টা হরফে তিলাওয়াত করবাই 20টা নেকির মালিক বনি যাইবাই। এখন বান্দায় মনে করো তোমারে আলিফ লাম মিম 1 হরফে তিলাওয়াত করেছে নবীজি ফরমায় না 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 আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ ওই 3টা হরফে বান্দায় তিলাওয়াত করলো 30টা নেকির মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান এইভাবে যদি আল্লাহর বান্দা 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দে রেইসে পড়িতে পারে না, আস্তে আস্তে পড়ে টেকি টেকি পড়ে আমার নবীজি ফরমায় ওই আল্লাহর বান্দায় 2টা সবর মালিক বনি গেছে। 1 নম্বরে কইতা পড়ার সব পাইব, 2 নম্বরে কইতা আপনার টেকি টেকি পড়িতে সময় যে হেরান হইছে হেরান হওয়ার আরেকটা সব আমার মাওলায় দান করব। সুবহানাল্লাহ। এর কারণে কোরআন শরীফ মাইনে করি আস্তে আস্তে তিলাওয়াত করা শুরু করে দাও। 1 লাইনে পারো 2 লাইন পারো 3 লাইন পারো তিলাওয়াত করো মুসলমান। যখন আল্লাহর বান্দা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করবাই আল্লাহর বন্দি তুমি কোরআন শরীফ তিলাওয়াত করবাই আমার আল্লাহ জানাইয়া দিতা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা এবং বন্দি যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করব ওই আল্লাহর বান্দা এবং বন্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইয়া যাইব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইন আমার বুজুর্গ হলে খেয়াল করো ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলায় কয়দিন 10 খতম কোরআন নফল কোরআন খতম করার সওয়াব আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের ডেইলি ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় আল্লাহর বান্দা মরবার সময় সরকাতর আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি কোনো মানুষে বাইরে আপনার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করনেওয়ালা বনি যায় আল্লাহর বান্দার জীবনে কইতা আপনার অভাব অনটনে পাইতো না। এশার পরে তাবারাকাল্লাযী যদি ডেইলি তিলাওয়াত করনেওয়ালা বনি যায় আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও, কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। এখন বহুতে করায় বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়া জানি না, এখন কিতা করতাম হুজুর? বলে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না আরে কোরআন শরীফ বাইরে করিয়া আঙ্গুল আটা আর চকুর পানি ছাড়ো আর মৌলারে ডাক দেখো গো
মৌলা আমি চোখ তাকিয়া অন্ধরে মৌলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি না। এইভাবে যখন বন্যা চকুর পানি ছাড়িবার কান্দিব আমার আল্লাহ রব্বুল আলামিন পড়ার সব তার দেনেওয়ালা বনিয়া যাইব সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল কোরআন শরীফ যারা চোখ দিয়া দেখে, কোরআন শরীফ যারা সব সময় যারা তিলাওয়াত করে, ওই আল্লাহর বান্দার জীবনে চকুর জ্যোতি নষ্ট হইতো না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, তো আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দেখিয়া কোরআন শরীফ পড়তে পারো না, দেখিয়া আফসোস করো আল্লাহর কাছে কান্দো, তখন তুমি দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবা রে ভাই। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা আমার খেয়াল করো। আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে লেগিতরা লাকড়ি বেচিয়া আপনার আল্লাহর বন্দায় কাটুরিয়া বেটা লাকড়ি বেচিয়া বাজারও আপনার বেচিতা বেচা কিনা করিয়া খানি বনি চালাইতা। এইভাবে এক আল্লাহর বন্দায় ডেইলি লাকড়ি বেচইন। আর এইভাবে আরেক দিন এক অলি আল্লাহ এক আল্লাহর অলিরে আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা বলে অমুক বেটা জন্নতি হক সুবহানাল্লাহ। যখন আল্লাহ এই কথা জানাইলা ই ফিরসাবর মনে আইল ই বেটা যে জন্নতি আল্লাহ জানাইয়া দিলাইলা এই বেটা আমলটা কিতা করে তোরা খুঁজ লইয়া দেখি সাইড। ও বেটার বাড়িতে গেলা গিয়া জিজ্ঞাসা করলা, ও বেটারে ডাক দিলা, বেটা তো বাড়ির মধ্যে নাই। তখন বিবি জানরে ডাক দিয়া কোনো বেটি তোমার স্বামী জানোর কোন আমলটা আপনার খাসভাবে আছে আমারে জানাইয়া দেও চাই। আল্লাহর বন্ধে ডাক দিয়া কইন, হুজুর আমার স্বামী জানোরে এমন কোন আমল আমি দেখলাম না। বলে না রে বেটি, তোমার স্বামী জানোর কোন আমলটা আমার আল্লাহর দরবারে এত পছন্দিদা হইল তুমি আমারে জানাইয়া দেও, তোমার স্বামী জানে কোন আমলটা করইন। তখন আল্লাহর বন্ধে ডাক দিয়া কই রে ও হুজুর আমার স্বামী জানোর আর কোনো আমল আমি দেখি আর না, 5 ওয়াক্তের নামাজে পড়ইন আমার স্বামী জানে, আল্লাহর ইবাদত বন্দেগি করইন, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজে পড়ইন, আর আপনার কোরআন শরীফ বাহিনী করিয়া আঙ্গুল আটাইয়া চকুর পানি ছাড়ার কোনো গো আল্লাহ তোমার কোরআনটা আমি দেখিয়াও পড়িতে পারি না রে মৌলা, আমি চোখ তাকিয়া অন্ধরে মৌলা। এইভাবে আপনার আমার স্বামী জানে খালি খান্দন। ওই সময় কেন সেই ফিরিসামে ডাক দেয়া কইন বেটি, ওই আমলটা আল্লাহর দরবার পছন্দিত হওয়ার কারণে আমার মৌলা জানাইয়া দিছে তোমার স্বামী জান্নাতি হোক সুবহানাল্লাহ। আমার বইন হলে আমার বুজুর্গ হল, যার কারণে যারা আমার মা বইন হলে বাপ ভাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, কোরআন শরীফ বাহিনী করি আঙ্গুল আটাইবাই আর আফসোস করবাই চকুর পানি ছাড়িবাই, আমার আল্লাহর কাছে তুমি দামি বনিয়া যাইবা সুবহানাল্লাহ। 2 নম্বর মা তৈল আমার বইন হল আমার বুজুর্গ হল, যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, আজকে আপনার আলাম তারাত থেকে বিন্যাস পর্যন্ত হাবিচ্ছা বা আসিনি না নাই এগুন পড়া জানি তো অগুন যেগুলো পড়া জানি। আর যদি কোনটা পারি না কুলহু আল্লাহ শরীফ যদি কেউ পড়া জানে হয়তো একবার কুলহু আল্লাহ শরীফ যদি তিলাওয়াত করিলায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়িলায় হয়তো 2 বার যে মানুষে পড়িব 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। যদি কেউ 3 বার পড়িলায় হয়তো 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে এবং বন্দিরে দান করব সুবহানাল্লাহ। তাহলে এগুন পড়া যাইব তো ইনশাআল্লাহ। ও আপনার প্রত্যেক দিন আর যদি পারি না তাহলে আলাম তারা থেকে বিন্যাস পর্যন্ত সকাল এবং বিকালে তিলাওয়াত করো সবাই ইনশাআল্লাহ। আমার মা বইন হলে বাপ ভাই হলে গড়ের ভিতরে সারায় যদি আপনার তিলাওয়াত করা শুরু করে দেন, গড় কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যায়, হয়তো আসমান থেকে পড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে ইতার থেকে আল্লাহ রেহাই করে দিব সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল, 2 নম্বর মা চইল আমার বায়াইন হল আমার বুজুর্গ হল, যখন কোরআন শরীফ তিলাওয়াত তোমার ঘরের মধ্যে জারি হয়ে যাইব, তোমার ঘর থেকে বদিনী উঠিব, দিনদারি তোমার ঘরের মধ্যে আম হইয়া যাইব সুবহানাল্লাহ। যে ফুয়ারে বয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা জানবো, যে আল্লাহর বন্দে সকালে কোরআন শরীফ তিলাওয়াত করব, বিকালে কোরআন শরীফ তিলাওয়াত করব, ওই আল্লাহর বন্দে শ্বশুর শাশুড়ির কষ্ট দিতে
দিত না, স্বামীর মন আঘাত কোনো সময় দিত না রে ভাই। কারণ হইল হে কোরআন শরীফ যখন তিলাওয়াত করব, আর ওই কোরআন শরীফ তিলাওয়াত করার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, ইমানদার বান্দায় যখন ওয়াজ নসিহত শুনে, ইমানদার বান্দায় যখন এই দুনিয়ার জমিন বালা কাম করনেওয়ালা বনি যায়, ইমানদার বান্দার কলবর মধ্যে লড়াচড়া শুরু হইয়া যায়। আমার বাইন আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা বনিয়া যাও, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাও। যখন বান্দায় কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাইব, দুনিয়ার জমিন তার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। সবে হও আল্লাহ, সবে হও ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম, সবে হও ইনশাআল্লাহ। মা বইন হলরে, বাপ ভাই হলরে, হরুতা মুরুতারে সারারে আপনার কোরআন শরীফ তিলাওয়াত করানেওয়ালা বানাই লইতাম, সবে হও ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিছে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্স হো দরদামদি ভালো না করা, ইনো বাবা ওয়ালার দ্বারা তো চিন্তা বাড়ি মারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মারাত ফায়দা আছে না নাই? জিকির মারাত ফায়দা আছে। কতক্ষণ ফায়দা? আল্লাহর বান্দায় যখন আল্লাহর জিকির করব, আমার নবী যে ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বান্দার বডি মাওলায় বাইরে মাটি দিয়া তৈরি করেছে, ওই বডির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব। বান্দা একটা গুনাহ করে একটা দাগে পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগে পড়ে, ওই টুকরা মাওলায় তার নূর দিয়া বানাইছে রে ভাই। ওই নূরের টুকরার মধ্যে দাগে পড়ি পড়িয়া যখন খালা বনি যায়, আল্লাহর বান্দায় তখন কোরআন তিলাওয়াত করতে মজা পাইত নাই, ওয়াজ করতে মজা, ওয়াজ শুনতে মজা পাইত নাই, নামাজ পড়তে মজা লাগতো না, জিকির করতে মজা লাগতো না, আল্লাহর কোনো ইবাদত করতে তার মজা লাগতো না। কারণ হইল তার কলব নষ্ট হয়ে গেছে রে ভাই। বডি নষ্ট হইলে ঔষধ করি না, বডিতে স্পট পাইলে ঔষধ করি তো, ঔষধ দিলে বডি ঠিক হয়ে যায়। জিব্বা নষ্ট হইলে জিব্বার ঔষধ দিলে আপনার জিব্বা ঠিক হয়ে যায়। জিব্বা নষ্ট হইলে দুনিয়ার মজা শেষ, বাইরে কলব নষ্ট হইলে আল্লাহ আল্লাহর মজা শেষ। উলফতে মে বরাবর হে ওয়াফা গো কি জফা গো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर है वफा
हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, দিলের মধ্যে যদি তোমার জঙ্গার থাকে না, দিল যদি পরিষ্কার থাকে, আল্লাহ আল্লাহ মজা পাইবাই। জিব্বা যদি ভালো লাগে, দুনিয়া জিব্বা যদি ভালো থাকে, দুনিয়ার জমিনের মধ্যে সব মজা তুমি পাইবাই রে ভাই। এইভাবে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হলে জিব্বার ঔষধ দিলে ঠিক হয়ে যায়। এইভাবে কলবর ঔষধ আসেনি না নাই, আসেনি না নাই? কলবর ঔষধ হইল আল্লাহর জিকির। বন্দায় যখন আল্লাহর জিকির করবো, আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যিকরান কাসীরা। ও ইমান মানুষ সকল, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করতে থাকো। যত বেশ করে আল্লাহর জিকির করব, অত আল্লাহর বন্দার কলবর জঙ্গার ছুটি পরে ভাই। আল্লাহর বন্দায় আল্লাহর প্রেমিক বনতে পারব। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রত্যেক মানুষের লাগে জরুরত হইল জিকির করা। যত বেশ করে জিকির করমু অত ফায়দা মন মনমু। কোরআন শরীফ আল্লাহর জিকির, নমাজ পড়াও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, এইগুলা যত বেশ করে আল্লাহর বন্দায় চালাইব, অত কলবর জঙ্গার ছুটিব, তখন আল্লাহর বন্দায় আল্লাহর ইয়াদ করতে পারবো। এর কারণে কলবর জঙ্গার ছুটাইতাম না, ছুটাইতাম না, ছুটাইতাম ইনশাআল্লাহ। এই চেষ্টা ফিকির আমরা রইত। আর কলবর জঙ্গারে যখন ছুটি যাইব, আল্লাহর বন্দায় আটতে আল্লাহর জিকির করব, বইতে আল্লাহর জিকির করব। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, শাইরে শেরের মধ্যে ফরমাইন হাতে করো হাতের কাম, ফায়ে করো ফায়ের কাম, জবানে শুধু লৌহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দায় যখন আল্লাহর জিকির করব, বইতে আল্লাহর জিকির করব, মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই। আর যে আল্লাহর বন্দার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব, নবী দিয়ে ফরমাইন যারা আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী দিয়ে ফরমাইন ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? এখন জিকির করা লাগবে না লাগতো না? বন্দায় যখন যে আমলটা বেশি বেশি করব, ওই আমলে মরবার সময় দেখা দিব রে ভাই। যদি দুনিয়ার পাগল থাকে, দুনিয়ায় তারে মরবার সময় দেখা দিব। যদি আওলাদের পাগল থাকে, আওলাদের মরবার সময় দেখা দিব। যদি আপনার বিবির পাগল থাকে, বিবি আপনার মরবার সময় দেখা দিব রে ভাই। আল্লাহরে বন্দায় বিবি কোনো মানুষে কয় বলে বিবিরে ডাকি ডাকি মরছে, আওলাদের ডাকি ডাকি মরছে। এখন ও মুসলমান, আওলাদের যদি ডাকি ডাকি আল্লাহরে বন্দা মারা যায়, তাহলে ওই আল্লাহর বন্দা জান্নাতের মালিক বনতে পারবো নি রে ভাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, ওই জবান দিয়ে যদি আল্লাহর কলিমাটা উচ্চারণ করাইতে হয়, আল্লাহর কলিমাটা বাইরে করতে হয়, তাহলে আখ তাকিয়া কলিমার জিকির করা শুরু করে দেও। বন্দা মরবার সময় তোমার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই। এর কারণে আমরা আগের তাকিয়া আপনার কিতা করতাম, জিকির করা শুরু করতাম। জিকির যদি করি না, তাহলে মরবার সময় ইমান লইয়া যাইতাম পারতাম না। এর কারণে ইমান লইয়া যাইতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করা লাগবো। চেষ্টা চালাইমু সবাই হোক ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ কখন আমি খোয়াত আসলাম বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত করতাম। 2 নম্বরে নবী যে ফরমান সুন্নতে রাসূলি, এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে যারা আমল করি লাইব, সুন্নতের উপরে সুন্নতরে পাকড়িয়া ধরি লাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুন্নতের উপরে আমল করব, আমার নবীর প্রেমিক বনিব, আমার নবীজির স্বপ্নে দেখতে পাইব। একটা সুন্নতের উপরে বন্দায় যখন আমল করব, সোনার নবীজি ফরমায় 100 শহীদের সব তার নামায় আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। যার কারণে সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনতাম। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আজকে নবীজির সুন্নতে আমরা বিরান করেনেওয়ালা বনিয়া গেলাম। আসরি না নাই? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কত মায়া কত মহব্বত আপনার আমার লাগিয়া, যে নবীজি দুনিয়ার জন্ম নেবার পরে বাইরে আপনার যারে যারে কান্দিলা ইয়া উম্মতি ইয়া উম্মতি, 63 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইলা ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখনো পর্যন্ত নবীজি রওজায়ে আতরের মধ্যে শুইয়া শুইয়া আপনার আমার লাখান্দন কান্দিতে আসনে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিভাবে নবীজির সুন্নতরে উপরে আমল করো না রে বন্দা? কিলা কারণে নবীজির সুন্নতরে তুমি আপনার সারনেওয়ালা বনিয়া যাও, যে নবীজি আপনার আমার লাগে এত কষ্ট করিয়া গেলা। একটা ঘটনা কইমু খেয়াল করিলা, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল জমাইয়া কইলা, ও যাও যাও হল, আমি তোমার তন্নে একটা খাম বাটি দিলাইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওই কাজটা দেখোয়া, আপনার গোসল দামানির কাজটা আমারে দিলা কোয়া। সোনার নবী যে ডাক দিয়া কইলা, রে আয়েশা, ওই কাজটা তোমারে দিলাইলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীজিরে আপনার গোসল দেওয়ানির মধ্যে যখন লইয়া গেলা, ওই গোসলের মধ্যে লইয়া যাওয়ার যখন যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আপনার আয়েশার বুড়িটি ঢুকি গেল, বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেল। নবীজির উপরে পানি যখন ডালিলা, আপনার পানি যখন বাইয়া পানির মধ্যে পড়িয়া বাইয়া যায়, পানির সাথে রক্ত দেখা যায়। নবীজি ডাক দেখুন, আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, ওই রক্তগুলা কিসের? আয়েশা আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ঢুকি গেছে, বুড়িটি ফাটিয়া রক্ত বার হইয়া ওই রক্তটা আপনার পানির সাথে মিলিয়া যায়। নবী যে ডাক দেয়া কইন, রে আয়েশা, তুমি আমার কি তার লাগি খাড়া করলায় না? আমারে কইলে তো আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায়। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি কলিঞ্জাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না। ইয়া রাসূলুল্লাহ, কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। খালি আমি দাবি করি আমার নবীর মায়া আমার আছে, নবীর প্রেমিক আমি আছি। খালি আমি ইমানদার, আমি মুসলমান, আমি নবীর প্রেমিক, নবীর আশিক। ও মুসলমান, আজকে নবীজির এক একটা সুন্নত বিরান করনেওয়ালা বনিয়া গেলাম, আবার দাবি করি আর আমি নবীজির আপনার আশিক। আছেনি না নাই? ও মুসলমান, খালি মুখ দিয়ে দাবি করলে আমি নবীর আশিক, নবীর আশিক কইলে ওই তো না। বেটায় গজল পড়ে, আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, মনে লয় উড়িয়া সোনার মদিনা।
এক বেটা আপনার রিক্সাওয়ালা বেটা আপনার একদিন রিক্সা যাই আর যাইতে সময় আপনার এক জায়গা দম লাগাইয়া বেটায় লাগছে পেশাব করাত থোড়া দম লইছে আর পেশাব করার আর পরের আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা আমি দেখতে দেখতে আরেবার কইলাম আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা কেমন আশিক তুমি বাইরে মুতিয়া পানি লো না আমার ভাই নখন আমার বুজুর্গ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় নবীর দেওয়ানা দাবি করে কিন্তু নবীদের সুন্নতর আমল নাই নবীদের সুন্নত গুলা আপনার তুলনেওয়ালা বনিয়া গেছে আসেনি না নাই ও মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে যখন এই কথাটা জানাইয়া দিলা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুড়ি টিপ তো ফাটা দূরের কথা যদি আমার খলিনটাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না অনেক হোক সুবহানাল্লাহ তারা নবীর আশিক না আমরা নবীর আশিক নবীর আশিক তারা না আমরা আমরা নবীর সুন্নত বিরান করি আর তারা নবীর লাগিয়া খলিনজা দিতে রাজি হোক সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গোসল দেওয়াইয়া যখন আপনার ঘরের ভিতরে লইয়া গেলা সোনার নবীজির পিঠিত তাকিয়া পানিগুলা উঠাইলা বাইরে যখন পানি উঠানি শেষ হইল আল্লাহর নবীজির পিঠির মধ্যে তেল মালিশ করতা ওই সময় আয়েশা দেখুন নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আপনারে মশায় কামড়াইছে নি আল্লাহর রাসূলে ফরমান আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম হোক সুবহানাল্লাহ ও মুসলমান হযরত আয়েশা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার বসন্ত বেমার হইছে নি নবীজি কইন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুট পাসরা হারাম হোক সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় ওই কালো দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দেখুন আয়েশা আমি তায়েফের জমিনের মধ্যে যে গেছিলাম ওই জায়গা যাওয়ার পরে যে আমি পাথরের ইটা খাইলাম ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার কালো দাগ আপনার মাওলারে কইলে তো আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা আর সময় নবী যে ডাক দেখুন আয়েশা আমি তো আমার মাওলারে যদি কই তাহলে কালো দাগ আমার মাওলায় মিটাইয়া দিবা দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আটকে যাইবা আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইব আর ডাক দিয়া কইব আল্লাহ আমার কালো দাগর বিনিময় তয়ফর জমিনে যে পাথরের ইটা খাইলাম ওই পাথরের ইটার দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতিটা মাফ করে দিলা কোয়া আরে ও সোনার নবীজি একবার তা দেখে মুনি তোমার চেহারা নুরানি আরে ও প্রাণের নবীজি একবার তা দেখে মুনি তোমার চেহারা নুরানি আমার ভাই আমার বুজুর্গ হল যে নবীজি আপনার আমার লাগে এত চিন্তার ভাই আমার গুনাহগার উম্মত কিভাবে জান্নাতের মালিক বনি যাইতো এই চিন্তা ফিকির নিয়া 24টা ঘন্টা নবীজি কান্দিতে আসেন কিয়ামতের দিনও কান্দিবা সারা নবী হলে নফসি 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 ইয়া নফসি ইয়া নফসি কিন্তু আমার নবী যে কান্দিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি ও মুসলমান কিভাবে নবীজির সুন্নত বিরান করো ইলাকানে নবীজির তরিকারে সারনা গেলায় নবীজির আদর্শ কেন আদর্শিত নারে মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ তাকিয়া আর কোন আদর্শ উত্তম হইতে পারে না আমার আল্লাহ জানাইয়া দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর
ওই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ আদর্শিত বনি যাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনিয়া যাইব রে ভাই। আমার নবীজির আদর্শ এমন আদর্শ, একটা ঘটনা হইম খেয়াল করো গোয়া। ও মুসলমান, মদিনার মক্কার জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবীজি কয়েকদিন হয়ে গেছে পেট দানা পরিমাণ গেছে না। নবীজি পেটের কুদা না জানাতে পারিয়া একটা নয়, দুইটা নয়, তিনটা